আজ সকালে উঠেই দেখলাম ইনায়া আমার আগেই উঠে পড়েছে আর আমার দিকে টুকুর টুকুর করে তাকিয়ে আছে, আর ও ওর পুতুলটা নিয়ে চুপচাপ শুয়ে আছে। এটা ওর পাপা ওকে গিফট করেছিল। ওর খুব পছন্দের টেডি বিয়ার, এটা সবসময় নিয়ে থাকি। জানালা দিয়ে দেখলাম আজকাল ওয়েদারটা অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা হয়ে আছে। প্রত্যেকদিন সকালে উঠলে একদম গরম লাগে আর রোদ উঠে থাকে, ভালোই লাগে না, কিন্তু আজ উঠে দেখলাম আলাদা একটা ওয়েদার হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠেই দেখলাম আজকাল আবহাওয়াটা অনেকটা মেঘলা হয়ে আছে। রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর হাওয়া হচ্ছিল অনেক, কিন্তু সকালে উঠে দেখলাম রোদও উঠে আছে, বৃষ্টিও হচ্ছে, আবার এদিকে সূর্যও উঠে গিয়েছে। তো কেমনই আবহাওয়াটা একদম মিক্সড হয়ে আছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজ আমি চলে যাব লালগোলা, আজকে আমার লাস্ট দিন জমিপুরে। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করি। আমাকে তো এরকম ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগে, তোমাদের কীরকম লাগে বলবে আমাকে কমেন্টে। আমাকে গরমের দিন একদম ভালো লাগে না, এরকম ঠান্ডা মেঘলা আবহাওয়া খুব ভালো লাগে। 3-4 দিন থেকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তো ভালোই লাগছিল না অত গরমে। তো অতদিন পর আজ এরকম আবহাওয়া দেখে খুবই খুশি লাগছে। তাই সকাল সকাল আমি কিছু না করে আগে ছাদে চলে এসেছি, না ব্রাশ করেছি না কিছু করেছি, সোজা ছাদে চলে এসেছি, এত সুন্দর আবহাওয়া লাগছে। এইগুলো আমাদের বাড়ির ড্রাগনের গাছ, তোমরা সবাই চিনো যাদের যাদের বাড়িতে ড্রাগনের গাছ আছে। আমাদের অনেক আছে, এই দেখো কতগুলো, অনেকগুলো ফল ধরে, ড্রাগন ফল ধরে। ওই দিকেও আছে, এখানেও আছে, আর এই দিকেও আছে, আরও ওই দিকে অনেক আছে। আর কতগুলো ফুল ধরেছে দেখো, এখানে একটা ধরেছে, এখানেটা প্রায় হয়ে এসেছে, কিছুদিনের মধ্যেই ফলটা পাওয়া যাবে। আর অনেক ওই দিকেও আছে, নিচে আমি দেখাতে পারছি না, অনেক আছে। এই দেখো কত সুন্দর পরিবেশ। কাকটাও আজকে এই সুন্দর ওয়েদার দেখে অবাক হয়ে গিয়েছে, কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েদারটাকে অনুভব করছে আর এনজয় করছে আমার মতো। এরকম ওয়েদারে সবাইকেই ভালো লাগে কম বেশি। আমি গিয়েছিলাম ছাদে, তো ছাদ থেকে নেমে এসে আগে আমি ব্রাশটা করে নিলাম, কারণ আমি কিছু না করে ব্রাশ না করে ছাদে চলে গিয়েছিলাম। তো এসে প্রথমে ব্রাশ করে নিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো কল। এখন হয়তো সবার বাড়িতে কল নেই, কিন্তু আমাদের বাড়িতে এখনও আছে। অনেক কাল থেকে আমাদের বাড়িতে এই কল ব্যবহার হয়, এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তারপরে সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আর ডিম সেদ্ধ খেয়ে শুরু করলাম আজকের দিনটা। আমাকে সকালে উঠে চা খেতে একদম ভালো লাগে না, কিন্তু বাড়িতে সবার জন্য করা হয় বলে আমার জন্য করা হয়, তাই খেতে হয়। আমাকে সন্ধ্যাবেলা খেতে খুব ভালো লাগে। আর এই দেখো এটা হলো আমার বাড়ির সবচেয়ে ছোট বোন, একদম ছোট্ট, 6-7 মাসের হলো। আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার এটাই, আর বড় বোনের মধ্যে আমি সবচেয়ে বড়। এটা হলো আমার আর একটা বোন, এটা হলো আমার ভাই। আমার ভাই বোনেরা সবাই ছোট, তোমরা আগের ব্লগে হয়তো যারা দেখেছো তারা বুঝতে পারবে আমার ভাই বোনেরা কত সব ছোট ছোট, আমি বড়। কোথায় যাবেন? রেডি হয়ে যেত। দেন কি হলো, দেন টাকা বের করলেন তো, ওয়ালেট। কোথায় যাচ্ছেন? বাইকের চাবি নিয়ে গাড়ি ধুতে। বাড়িতে ধুয়ে নেন। বাড়িতে ধোয়া হবে না, অনেক নোংরা হয়ে আছে। আজ তাহলে বাড়ি চলে যেতে হবে, জান না? আমি এখন এডিটিং করব একটু, আমার একটা ব্লগ এডিটিং করতে বাকি আছে, আমি এডিটিং করে তারপরে আসছি। যান এখন, টাটা, লাগিয়ে দেন। তো ফাইনালি আমি জঙ্গিপুর থেকে লালগোলার দিকে রওনা দিলাম, মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দিন হলো আমি মায়ের বাড়িতে ছিলাম, তো তারপরে যেতে তো হবে, লালগোলা কিছু করার নেই। তো তার জন্য চলে গেলাম আজকে, কারণ কাল বাদ দিয়ে পরশু দিন ঈদ আছে। তারপরে বাড়ি এসে দেখলাম বাড়িতে কেউ নেই, একদম দরজা লাগা আছে। তো আমাদের কাছে এক্সট্রা চাবি ছিল বাড়ির, তো ওই জন্য খুলে আমরা ঢুকে পড়লাম। আর চারিদিকে একদম অন্ধকার হয়েছিল, তো লাইটটাও জ্বালিয়ে দিলাম, ভিতরের বাইরে চারিদিকে লাইটটা জ্বালিয়ে দিলাম। ইনায়ার অনেক ফ্রেন্ডসরা সব এসেছিলো, কারণ অনেক দিন ধরে তাকে দেখতে পাইনি, তো ওরাও খুব অপেক্ষায় ছিল ইনায়ার যে কখন আসবে আর সবাই খেলতে পাবে। ওই জন্য আসার পরপরই সবাই ওকে নিয়ে ঘিরে দাঁড়িয়ে গিয়েছে। একদম ঘরে ঢুকে দেখলাম ঘর একদম গরম হয়ে পড়ে আছে, কারণ জানালা দরজা সব লাগা ছিল, তাই
প্রচন্ড গন্ধ আর গরম গরম ভাব হয়েছিল। তো এসে আমরা আগে জানলাগুলো খুলে ফেললাম, কারণ ঘরটা একটু ঠান্ডা হবে। তারপরে বিছানার অবস্থাও দেখলাম যে খুব একটা ভালো নেই, নোংরা হয়ে আছে, কারণ এতদিন ছিলাম না। তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে সুন্দর ফ্রেশ একটা চাদর পেরে দিলাম, কারণ বিছানার চাদর নোংরা থাকলে একদম থাকতে ভালো লাগে না। তাই আমি সবার আগে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই সবসময়। আমার ড্রেসিং টেবিলটাও অনেক নোংরা হয়েছিল, তো ভাবলাম যে এটা পরিষ্কার করে নিই, তো ওটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে রাতে আর কিছু কাজ টাজ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো সকাল হয়ে গিয়েছে পরের দিন। তো তারপরে উঠে দেখলাম যে রোদ উঠে গিয়েছে ঝলমলে, আর রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল মধ্যরাতের দিকে। তো সকালে উঠে খুব সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল। আবার সকালে উঠে দেখলাম যে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, মনে হচ্ছে একদম শীতের দিন। তো ওই জন্য ইনায়াকে আমি একটা মোটা জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আজকে আমরা একটু খুব সকালে উঠে পড়েছিলাম, কারণ ওখানে ঘুমিয়ে এখন একটা নতুন জায়গা আবার হঠাৎ করে এলাম, দিয়ে ঘুমটা ওই জন্য তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল আমার। আর ইনায়ার ঘুম ভেঙে গিয়েছিল অনেক সকালে, আমরা দুজনে উঠে পড়েছিলাম। তারপরে আমি একটু ছাদে গিয়েছিলাম কিছু কাজে। তো ছাদে যেয়ে দেখলাম যে 3টা বিড়ালের বাচ্চা ছোট ছোট খেলে বেড়াচ্ছে আমাদের ছাদে। আমি যখন যাই তখন এই বিড়ালের বাচ্চাগুলো ছিল না, নতুন এসেছে। তো আমাকে দেখে ওরা শুধু লুকিয়ে পড়ছিল, মানে ভয় করছিল আমাকে দেখে, কিন্তু আমি তবুও ওদের ভিডিও করছিলাম, কারণ খুবই কিউট লাগছিল, লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকিয়েছিল। আর এই তো জানেই না যে আমি ওর ভিডিও করছি, ও আরামসে বসে আছে। আর ওরা জানে যে আমি আছি বলে লুকিয়ে গেছিলো, আর এই হঠাৎ করে দেখে তখন লুকিয়ে পড়লো। এত কেন ভয় করে এরা জানি না। তো পরশু ঈদ, তো ওই জন্য ইনায়াকেও দেখলাম যে একটা মেহেন্দি কিনে নিয়ে চলে এসেছে দোকান থেকে। তো মেহেন্দিটা দেখলাম যে একটা অর্গ্যানিক মেহেন্দি, এর আগে আমি কোনোদিন ইউজ করিনি এরকম। ইনায়ের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, তো আমরা ওই খিচুড়িগুলাই সকালে খেয়ে নিলাম। সকালবেলায় চা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি, আর এখন খিচুড়ি খেলাম আমরা। তারপরে আর কি আমি আমার নিজের কাজে লেগে গেলাম, মানে বাড়ির কাজ কর্ম, সবজি এইসবের পিছনে লেগে গেলাম, রান্না বান্না। এখানে তো আমার ওই রকমই কাজ করতে করতে আমার দিন পার হয়ে যায়, কিন্তু ওইখানে তো আমার কিছু কাজ থাকে না। সারাদিন আমি শুধু ফোন ঘাঁটি, এটা ওটা করে বেড়াই, কিন্তু এখানে কাজ করতে করতে আমার সময় চলে যায় কিভাবে বুঝতে পারি না। এইটা হলো আমার একটা ফেভারিট আম, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি এটার নাম জানি না, কিন্তু আমার খুব ফেভারিট এই আমটা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।